আপনারা জানেন গাইবান্ধা এলাকায় আমরা মুক্তিযুদ্ধে কয়েকটা কোম্পানি ছিল, 4-5টা কোম্পানি। তার মধ্যে আমি মাহবিলাহি রঞ্জু বীর প্রতীক কোম্পানির সেকেন্ড হিসাবে দায়িত্ব পালন করতাম। এই কোম্পানি আমরা গাইবান্ধা শহর থেকে পূর্ব দিকে 6 কিলোমিটার পরে, যেটা তৎকালীন কালাসোনা চক, সেই চরের মানিকগড় জুনিয়র হাই স্কুলে আমাদের ক্যাম্পটি ছিল। এই মানিকগড় জুনিয়র হাই স্কুলে এই ক্যাম্পে আমরা 4টা প্লাটুনে প্রায় 350 মুক্তিযোদ্ধা ছিলাম। মূল প্লাটুনে আমি মাহবুবুল্লাহ রঞ্জু সহ সহযোদ্ধা আর আমার এখানে কয়েকজন আছেন উপস্থিত, এনারা সবাই মিলে আমরা এই প্লাটুন ছিল মূল প্লাটুনে। তারপরে 4টা ভাগ ছিল একেবারে ফুলচুরির শেষ সীমানা পর্যন্ত। আমি এখন মূল ইয়েতে যাচ্ছি। এটা আমাদের মোটামুটি আপনার এটা হচ্ছে 5 ডিসেম্বর সকাল 11:30। আমরা যথারীতি প্রতিদিনের নয়, কোনো অপারেশনে গেলে বা কোনো কিছু করতে গেলে প্রথমে সকালবেলা 10:30-11টার দিকে আমরা কি করি, গরম পানি করে নিয়ে সব মুক্তিযোদ্ধারা যার যার আর্মস এডমিশন আছে সেগুলো পরিষ্কার করে নিয়ে রেডি হই। সন্ধ্যার সময় কোথাও কোনো অপারেশন বা কোনোখানে যাতে গেলে আমরা রেডি হয়ে যাই। ঠিক এরকমটাকে 10টা-10:30 আমরা সবাই রেডি হয়েছে, নাস্তা করছি। করার পরে ইন্ডিপেন্ডেন্ট টাইমের খবর গেল আমাদের কাছে যে ফলিয়া ব্রিজে রাজাকার ক্যাম্পটা যেটা আছে, এখানে আমাদের উপরে অনেক লোককে অত্যাচার করা হচ্ছে, লুটপাট হয়েছে, অনেক লোককে আটকে রেখেছে। এই কথা শোনা মতে আমরা মাহবিলাহি রঞ্জু বীর প্রতীক সহ আমরা একটা প্লাটুনকে আমরা পাশের প্লাটুন, যেটা নিম্নবর্তী প্লাটুন ছিল, তাকে আমরা একটা অ্যালার্ট থেকে পড়ে আমরা সঙ্গে বললাম যে আমরা এখন ফলিয়াতে যাচ্ছি। ইন্ডিপেন্ডেন্টে আমরা ফলিয়াতে রওনা হয়ে আসলাম। আমাদের মধ্যে আসার পর ফলিয়াতে 11:30-12টার মধ্যে আমরা পৌঁছিলাম এবং ওই ক্যাম্পটাকে আমরা আক্রমণ করলাম সবাই। আক্রমণ করার পর 11:30 থেকে আমাদের সারাদিন ওদের সাথে যুদ্ধ হলো, সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হলো। যুদ্ধ হওয়ার পর সন্ধ্যার দিকে একটু আমরা আরাম করলাম। আমাদের ইয়েটা বদল হলো, আমাদের ওই দ্বিতীয় প্লাটুনটা আসার পরে আমাদের জায়গায় তারা গেল আর আমরা রেস্টে আসলাম। এটা হলো তখন আমরা অলরেডি রৌপ্যের বাড়ি, এখন যেটা ফুলবন্দি ব্রিজ, সেই ব্রিজের পাশে যে সোনালী বাঁধ যেটা আছে, এই বাঁধে আমরা অবস্থান দিলাম একদম বোয়ালির থেকে শুরু করে গোদাবরী পর্যন্ত। এই এলাকাটায় আমরা পালা করে আমরা 2টে প্লাটুন যুদ্ধে অবতীর্ণ হচ্ছি। এই দিন সন্ধ্যাবেলা রাত পার হয়ে গেলাম। পরের দিন ভোরবেলা 6 তারিখে তুমুল যুদ্ধ হলো একদম। ওদের তখন আর ওরা বেশি করলো, মানে ওদের পক্ষে আরো বেশি লোক আসলো এবং তুমুল যুদ্ধ শুরু হলো। একেবারে এক নাগারে আমরা প্রায় আমাদের আর একটা প্লাটুন আসে আমাদের সঙ্গে জয়েন করলো। জয়েন করার পর সারাদিন যুদ্ধ হলো এখানে, এই ব্রিজের পাশ থেকে ও পাশে নদীর, আমরা নদীর পূর্ব পাশে, এটা নদীর পূর্ব পাশে। এইভাবে সারাদিন যুদ্ধ করার পর এই দিনও চলে গেল। সারাদিন যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর আমরা রেস্ট করবো। ওই দিনে রোগ নেওয়া তৎকালীন এমপি, পরবর্তীতে এমপি উনি ছিলেন, ওনার বাড়িতে একটা গরু জবাই করলো। জবাই করে সবাই মুক্তিযোদ্ধাকে অনেক খিচুড়ি খাওয়ালো। খাওয়ার পরে আমরা ওই রাত পর্যন্ত ওখানে পাহারা দিলাম। দেওয়ার পর পরের দিন সকালবেলা আধা ঘন্টার মতো ওদের সাথে গুলি বিনিময় হওয়ার পরে ওনারা একসময় আমরা দেখলাম স্তব্ধ হয়ে গেল, কোনো শব্দ নেই, সারা শব্দ পাচ্ছি না। এটা 7 তারিখ সকাল 7টা, সন্ধ্যা এই সকাল 7:30 হবে এই টাইমটাই। এরকম সময় আমরা যুদ্ধের নিয়ম আছে, গুলি হলে গুলি করা হয়, পাশাপাশি জবাব দেওয়া হয়। তা আমরা অনেকক্ষণ থেকে শব্দ পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। তারপরে পর্যবেক্ষণ করতে দেখি সাধারণ লোককেও দেখা যাচ্ছে। যখন দেখলাম যে সাধারণ লোক আসছে, তো নিশ্চয়ই কোনো ঘটনা আছে, হয়তো ওদের নাই। তখন আমরা এই 2-1 করে ব্রিজের উপর দিয়ে 1-2 পার হয়ে সামনে আসলাম। সামনে আসার আমাদের লোক আসলো। আসার পর সবটাই পর্যবেক্ষণ করার পর ঘুরে আসে, বলতেছে কাউকে পাওয়া যাচ্ছে না, কোনো কিছু নাই। তখন ওই দেখা গেল যে শহরের দিক থেকে
অনেক লোক আমাদের মানে স্লোগান দিতে দিতে যাচ্ছে, ওই দিকে আসতেছে বা মানে আমাদের দিকে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। তখন আমরা সবাই আমরা স্ট্যান্ড ইহা গেলাম, সবাই উঠে গেলাম ইয়ে থেকে, পজিশন থেকে উঠে সব একখানে হইলাম। কি ঘটনা? ওই লোকজন হাসি বলতেছে তো ওনারা সব নাই, কেউ নাই, পালায় গেছে। তখন ওই সকল স্লোগান দিয়ে সব মুক্তিযোদ্ধা স্থানীয় লোকজন আমাদেরকে একেবারে অন্যরকমভাবে জানাই ধরলো। এই কিছুক্ষণ পরে ফুলের মালাটা দিয়ে নিয়ে এসে আমাদেরকে মিষ্টি খাওয়ালো। তখন আমরা ওখান থেকে রওনা হলাম গাইবান্ধা শহর অভিমুখে। তো আমরা এই যে গাইবান্ধা শহরে এই যে 2 কিলোমিটার পৌরসভার এই যে বর্তমানে এই যে এইচডিও অফিস যেটা ছিল এখানে, এই স্বাধীনতা প্রাঙ্গণ যেটা এইচডিও মাঠ সেটা বলে, এই রাস্তাটুকু আমরা কীভাবে আসছি আমরা নিজেরা মুক্তিযোদ্ধা বলতে পারবো না। কার ঘাড়ে চড়ে কীভাবে যে আসছি, ফুলের মালা দিয়ে আমাদের বরণকে নিয়ে মিষ্টি টিষ্টি খাওয়া, সে অন্যরকম আনন্দ, মানে সেটা মুখে তো বলাতে যাচ্ছে না। যাই হোক, এইভাবে আসলাম। এই 2 কিলোমিটার আসার পর বর্তমানে আমি যেখানে দাঁড়াই আছি, এইটাই বিল্ডিংটার পাশে এখানে একটা আরসিসি বেঞ্চ ছিল। এই বেঞ্চের উপর আসা হলো, এখানে সব সমবেত হলো। এই যে সাহেবের অফিস, তারপরে ট্রেজারি, তারপরে এখন যেটা আমাদের এসপি মহোদয়ের বাংলো, ওই জায়গাটা ফাঁকা মাঠ ছিল। এই জায়গাটা লোকালনের লোকের জন্য মানে এত লোক হয়ে গেছে, সারা এলাকাটা ভর্তি হয়ে গেছে। তারপরে এই বেঞ্চিটা আসে আমাদের মাহবুবুল রঞ্জুবির প্রতীক, উনি এখানে দাঁড়ালো, সবাই আমরা থাকলাম। এখান থেকে গাইবান্ধার স্বাধীনতা ঘোষণা করালো যে মুক্ত হলো, আজ থেকে মুক্ত। আপনারা যে যার জায়গায় চলে যান, ভালো থাকেন, দেশটা যেভাবে ভালোভাবে চলে আপনারা দেখবেন, আইন শৃঙ্খলা ঠিক দেবে। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এইভাবে এখান থেকে দীঘা হলো। এবং আমরা পরবর্তীতে আমরা এখান থেকে মুক্তিযোদ্ধারা ক্যাম্প নিয়ে গেলাম স্টেট অর্ফানেজ যেটা আছে সরকারি ইতিমখানা, ওইখানে আমরা ক্যাম্প করলাম। ওখানে সব মুক্তিযোদ্ধা জমা হইল এবং আমরা নিজেরাই নিয়ম করলাম, সন্ধ্যার পরে কোনো মুক্তিযোদ্ধা বের হতে পারবেন না। আর বের হলো অর্ডার নিয়ে এবং অস্ত্র জমা দিয়ে বের হতে হবে, খালি হাতে বের হতে হবে। এইভাবে হলো যে এই যে এখন যে আমরা এই জায়গাটা আছি, এটাই আমাদের মূল সেই সময় ডিও অফিস, এইচডিও মাঠ, এটা আমাদের প্রাণের মাঠ। এটা আমরা সকাল বিকাল সবসময় এখানে খেলাধুলো করতাম। আমাদের বাড়ি সেই শহরের আশেপাশে। হ্যাঁ, ডিবি সাহেবের যে বাংলো আছে, এখানে পিছনে ঘাট ছিল, এখানে আমরা খেলাধুলো করে এখানে গোসল টোসল করতাম। তখন এই নদীটা খুব সুন্দর ছিল, খরস্রোতা ছিল, পরিষ্কার পানি ছিল, খেলাধুলো। এটাই আমাদের মোটামুটি প্রাণের জায়গা, এটা আমাদের গাইবান্ধা। তা আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, আর গাইবান্ধাবাসী যারা আছেন, ভবিষ্যতে প্রজন্ম যাতে স্বাধীনতা সুন্দরভাবে ভোগ করতে পারে, সেইভাবে আমরা সবাই মিলেমিশে থাকবো।